চলতি বছরের মে মাসে ভারত এবং পাকিস্তানের মধ্যে 4 দিন ব্যাপী তীব্র সামরিক সংঘর্ষ সংঘটিত হয়, যেখানে উভয় দেশই একে অপরের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। সম্প্রতি ভারতের একটি দাবির কারণে দুই দেশের মধ্যে পুনরায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। পাকিস্তান এই দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে এবং প্রমাণের জন্য ভারতকে চ্যালেঞ্জও করেছে। ভারতের উপর ওই চ্যালেঞ্জ কি আবার সেই সংঘাতের উত্তেজনাকে বাড়িয়ে দেবে? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তান। 2025-এর মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘর্ষে উভয় দেশের যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। 9 আগস্ট ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং দাবি করেছেন যে তাদের সেনারা অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের 6টি বিমান ভূপাতিত করেছে। এই দাবির প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এটিকে হাস্যকর বলে অভিহিত করেছেন এবং ভারতকে প্রমাণ করার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্সে তিনি লিখেছেন, ভারতীয় বিমান বাহিনীর প্রধানের দাবি কেবল অবিশ্বাস্যই নয়, এর সময় নিয়েও প্রশ্ন উঠছে। তিনি অভিযোগ করেন, ভারত অভ্যন্তরীণ রাজনৈতিক সুবিধার জন্য এমন মিথ্যাচার করছে। আসিফ আরও দাবি করেন যে পাকিস্তানের কোনো যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়নি, বরং পাকিস্তান ভারতের 6টি যুদ্ধবিমান, একটি S-400 প্রতিরক্ষা ব্যবস্থা এবং বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করেছে। তিনি প্রস্তাব করেন, উভয় দেশেরই তাদের যুদ্ধবিমানের তালিকা একটি নিরপেক্ষ তদন্তকারী সংস্থার কাছে উপস্থাপন করা উচিত। তিনি মনে করেন ভারত এতে সম্মত হবে না, কারণ এতে তাদের সত্য লুকানোর প্রচেষ্টা প্রকাশ্যে আসবে। খাজা আসিফ উল্লেখ করেন যে ভারতীয় রাজনীতিবিদরা তাদের কৌশলগত ব্যর্থতার দায়ভার সামরিক কর্মকর্তাদের উপর চাপিয়ে দিচ্ছেন। তিনি সতর্ক করে বলেন, স্বল্পমেয়াদী রাজনৈতিক সুবিধার জন্য এ ধরনের মিথ্যাচার দক্ষিণ এশিয়ার শান্তিকে বিপন্ন করতে পারে। এই বিতর্ক ভারত ও পাকিস্তানের মধ্যে সূক্ষ্ম সম্পর্ককে আরও স্পষ্ট করে তুলেছে, যেখানে উভয় পক্ষই অভ্যন্তরীণ সমর্থন বাড়াতে সামরিক বর্ণনার ব্যবহার করছে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।